রমজান মাসের প্রস্তুতি। রমজান মাসের প্রস্তুতি আমরা কি নিয়েছি যে আজ থেকে সারিয়াকান্দি বাজার থেকে ভালো ভালো বাজার করতে হবে। বুট কিনতে হবে, ময়দা কিনতে হবে, গোস্ত কিনতে হবে, এগুলো ফ্রিজে রেখে দিতে হবে যাতে রমজান মাসে কোনো সমস্যা না হয়। এই প্রস্তুতি গ্রহণ করি না আমরা? তো এটা কি প্রস্তুতি? এটা প্রস্তুতি নয়। প্রস্তুতি হবে আপনাকে শাবান মাসের সিয়াম পালন করতে হবে এবং আপনি যে পাপ করেছেন, আপনি যে গুনার ভিতরে আছেন, এখন থেকে তওবা করতে হবে যে আমি আর এই পাপ কাজগুলা করব না। কারণ সম্মানিত উপস্থিতি, আপনি ভেবে দেখেন, আপনার সাথে আপনার বন্ধু ছিল, আপনার বন্ধুর কল্পনা ছিল, আপনাকে আপনার বন্ধু বলেছে, বন্ধু যদি আগামী রমজান মাসে বেঁচে থাকি তাহলে আমি সিগারেট খাবো না, আমি বিড়ি খাবো না, আমি তামাক পাতা খাবো না, আমি গুল খাবো না। কিন্তু দেখা গেছে আপনার বন্ধু রমজান মাস আসার আগেই আপনার বন্ধু পৃথিবী থেকে চির বিদায় নিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাই আজকে আপনারা যারা আল্লাহর রহমতে বেঁচে আছেন, তো এখান থেকে আপনারা তওবা করবেন যে আজ থেকে আমরা কোনো পাপ কাজ করব না। বলেন ইনশাআল্লাহ। আমরা অতীতে যত পাপ কাজ করেছি আজ থেকে সব পাপ কাজকে লাথি মারলাম, আমরা আর পাপ কাজ করব না, আমরা আর সিগারেট খাবো না, আমরা আর বিড়ি খাবো না, আমরা আর জর্দা খাবো না। আমরা আজ থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে আল্লাহ কি প্রস্তুতি নেন? মহান আল্লাহ তার নবীর মাধ্যমে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদানা ফুতিহাত আবওয়াবুস সামাই। যখন রমজানের আগমন ঘটে, যখন রমজান উপস্থিত হয়, রমজানের প্রথম রাত্রি আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের যত দরজা রয়েছে আল্লাহ আসমানের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা, এবং জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে আল্লাহ শিকলে আবদ্ধ করেন। তার মানে এখন আপনার সাথে আমার কিছু কথা, সেটি হলো, বলেন তো মানুষের যত বন্ধু রয়েছে সবচাইতে কাছের বন্ধুর নাম কি? মিস্টার ইবলিশ। মিস্টার ইবলিশ। কারণ আপনার যত বন্ধু রয়েছে, আপনি যখন ঘুমিয়ে যান তখন সব বন্ধু যার যার মতো চলে যায়, কিন্তু শয়তান নামক বন্ধু কিন্তু আপনার কাছ থেকে চাই না। আপনি শুয়ে আছেন, শয়তান নামক বন্ধু আপনাকে আরাম দিচ্ছে। আপনি অ্যালার্ম দিয়েছেন যে 5:45-এ 5:50-এ ফজরের আজান হবে, জামাত হবে, তো ফজর সালাত আমি আদায় করব। এখন আপনি 5:30-35-এ আপনি অ্যালার্ম দিয়ে রেখেছেন, এখন আপনি জাগনা পেয়েছেন, জাগ্রত হয়েছেন, এখন আপনাকে শয়তান বলছে তুমি আরেকটু ঘুমাও, জামাতের অনেক দেরি আছে, তুমি আরেকটু ঘুমাও। এরকম মনে হয় না? তো অনেক সময় আছে, আরেকটু আমি ঘুমাই। তো দেখা যায় এমন ঘুম দিয়েছি, এক ঘুমে সকাল 9টা, তাই না? সম্মানিত উপস্থিতি, তাহলে শয়তান আমাদের সবচাইতে কাছের বন্ধু। আর রমজান মাসে আল্লাহ শয়তানকে কি করে? বন্দি করে রাখে। এই